তো সবাই বলি আমরা আল্লাহর বান্দা, আব্দ, ইবাদি, আমার বান্দা, আল্লাহর বান্দা। যখন আল্লাহ বলবেন আমার বান্দা, আমরা তো সবাই বলি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর কাছে আমরা আল্লাহর বান্দা হিসেবে গণ্য হয়েছে কিনা? সম্মানিত উপস্থিতি, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইতিপূর্বে শরীয়ত এবং তরিকতের উপর অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। এখানে আমি সবাই নফসকে 3 ভাগে ভাগ করেছেন। আমি শরীয়ত এবং তরিকতের উপর স্টাডি করে লেখাপড়া করে জানতে পেরেছি নফস 3 প্রকার নয়, নফস 4 প্রকার। 1 নম্বর নফসে আম্মারা, 2 নম্বর নফসে লওয়ামা, 3 নম্বর নফসে মুলহিমা, সর্বশেষ নফস মুতমাইন্না। নফসে আম্মারার এগুলোর আলোচনা দীর্ঘ, সংক্ষিপ্তভাবে বলছি। নফসে আম্মারার পরিচয় হলো তার কাছে কোনো কিছু ভালো লাগবে না, ভালো কাজ ভালো লাগবে না, সে কখনো ভালো কাজ করবে না। যারা সব সময় খারাপ কাজের সাথে লিপ্ত, হারামের সাথে লিপ্ত, বুঝতে হবে তাদের নফস হলো নফসে আম্মারা। এখান থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তরিকতের জিকির রয়েছে, এই জিকিরের মাধ্যমে উত্তীর্ণ হতে পারে। তখন তারা হয়ে যায় নফসে লওয়ামা। নফসে লওয়ামার তারা খারাপ কাজ করে চিন্তিত হবে, তারা খারাপ কাজও করবে, ভালো কাজও করবে, আবার খারাপ কাজ করে চিন্তিত হবে। আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত বলার তো সুযোগ নাই। এরপর এটাও জিকিরের মাধ্যমে পরিবর্তন হয়ে নফসে মুলহিমা হয়। নফসে মুলহিমার যখন মালিক হয়ে যায় তখন তাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়, এই জন্যেই এর নাম দেওয়া হয়েছে নফসে মুলহিমা। সাধারণত আমরা অধিকাংশ লোক নফসে লওয়ামা এবং মুতমাইন্না লফসে মুলহিমার মধ্যে সীমাবদ্ধ অধিকাংশ। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। নফসে মুতমাইন্না হলো সে যখন নফসে মুতমাইন্নার মালিক হয়ে যাবে, কোনো অবস্থাতেই সেই খারাপ কাজের দিকে যেতে পারবে না। তার বৈশিষ্ট্য হলো রাদিয়াতান মারদিয়া। নফস বহু স্ত্রীলিঙ্গ, এই জন্য রাদিয়াতান মারদিয়া, অর্থাৎ তার নফস আল্লাহর উপর সন্তুষ্ট, মারদিয়া আল্লাহ তার উপর সন্তুষ্ট। সবাই বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বলা হবে ইরজি ইলা রাব্বিক, তোমার রবের দিকে তোমার প্রত্যাবর্তন করো। এবং বলা হবে ফাদখুলি ফি ইবাদি। আমরা তো সবাই বলি আমরা আল্লাহর বান্দা, আব্দ, ইবাদি, আমার বান্দা, আল্লাহর বান্দা। যখন আল্লাহ বলবেন আমার বান্দা, আমরা তো সবাই বলি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর কাছে আমরা আল্লাহর বান্দা হিসেবে গণ্য হয়েছে কিনা? নফসে মুতমাইন্নার মালিক যখন হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অতএব তোমরা, এখানে জান্নাত 8 প্রকার, ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এখানে জান্নাত ব্যাপক অর্থে বলেছেন, যার যেই জান্নাতে যাওয়ার ইচ্ছা সে সেই জান্নাতে যেতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এরা কারা? নফসে মুতমাইন্নার মালিক কারা? তারা হলো ইবাদুস সালেহিন। কোরআন শরীফের মধ্যে লফসে আম্মারার কথা এসেছে, লফসে লওয়ামার কথা এসেছে, লফসে মুলহিমার কথা এসেছে।
নফসে মুতমাইন্নার কথাও এসেছে। পরিশেষে এই নফস মুতমাইন্নার অধিকারী হওয়ার জন্যই তরিকত। কোরআনের আয়াত থেকে আমার স্যার এবং মৌলানা লোকমান হাকিম